ওকে। আজকে আমরা শিখবো কিভাবে পাইথন ইউজ করে লুপ ইউজ করা যায়, পাইথনে লুপ করা যায়। ভিডিওর শেষে আমরা একটা টাস্ক করব যেটা কিনা আমাদের পাইথনের লুপের প্রবলেমগুলো প্রবাবলি সমস্যা আছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইথনের লুপ ইউজ করে কিছু কাজ করব। বেসিক্যালি আমরা জানবো যে কিভাবে পাইথনের লুপস ইউজ করতে হয়। অ্যান্ড ভিডিও শেষে আমাদের একটি টাস্ক থাকবে যেটা কমপ্লিট করে আমরা মোটামুটি পাইথনের লুপস কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। কিন্তু এর আগে আমরা জেনে নিই যে পাইথনের এই লেসনটিতে আমরা কি কি শিখবো অ্যাকচুয়ালি। প্রথমে আমরা শিখবো যে লুপ জিনিসটা আসলে কি এবং কিভাবে করতে হয়। সেকেন্ডলি আমরা শিখবো যে লুপস এক্স্যাক্টলি কত প্রকারের বা কত রকমের হয়ে থাকে, টাইপস অফ লুপস বেসিক্যালি। এরপর ফাইনালি আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা বলেছিলাম আমি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্ট করব ইউজিং লুপস, যেটা কিনা লাইন বাই লাইন প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে হবে না, একটা লুপ ইউজ করে হবে। ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। হ্যালো, আকাশ, অ্যান্ড আজকে আমরা পাইথনের লুপিং জিনিসটা প্রপারলি শেখার চেষ্টা করব। যদি বলি হোয়াট ইজ লুপ, দেন একটা কথা আসবে যে লুপস হচ্ছে একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যেটা কিনা একটা ব্লক অফ কোডস আমরা রিপিটেডলি রান করার জন্য কাজে লাগাতে পারি। ডোন্ট ফরগেট দ্যাট যে এটা একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, মানে বেসিক্যালি আমরা একটা লাইন অফ কোড রিপিটেডলি যদি করতে চাই বা একটা টাস্ক হোক বা কোনো কিছু প্রিন্ট হোক, সেই সময় আমরা লুপস বেসিক্যালি ইউজ করে থাকি। তো এটার ইউজ কেস দেখার জন্য আমরা প্রথমে যদি আমাদের কোড ব্লকসে চলে যাই, আই মিন আমার ক্ষেত্রে এটা ভিএস কোড, দেন যদি একটা টেস্ট ডট পাই একটা ফাইল খুলে নিই, অ্যান্ড এখানে আমরা বেসিক্যালি আগে কি করতাম, যেমন আমাদের নিজেদের নাম শো করার জন্য আমাদের পাইথন কোডটা হচ্ছে প্রিন্ট লিখে ভিতরে আমাদের নাম দিয়ে আমরা জাস্ট বেসিক্যালি এখানে সরি বেসিক্যালি কোডটাকে রান করাইতাম এন্ড আমাদের নামটা বারবার প্রিন্ট হইতো। এখন আমাদের মাথায় আসছে যে আচ্ছা আমি আমার নামটা ৫ বার প্রিন্ট করব। ডেফিনিটলি এর জন্য আমি এটাকে ৫ বার দিলাম, অ্যান্ড ফাইনালি আমার নামটা ৫ বার প্রিন্ট হইলো। তো প্রোগ্রামিং এ আমরা এইভাবে কাজগুলো করি না। কারণ প্রোগ্রামিং এ লাইনের ইটারেশন, প্রত্যেকটা লাইনের অপটিমাইজেশন অনেক ম্যাটার করে। কারণ লাইনস যত বড় হবে তত বেশি প্রোগ্রামটা আরো বেশি ভারী হবে। তত অপটিমাইজেশন ইস্যু হবে। যখন তুমি বড়, বড় প্রোগ্রামিং কনটেস্ট করতে যাবে, যখন তোমার ফলো করতে হবে, সেখানে অনেক কিছু দিয়ে দিবে, যেমন ভেরিয়েবলের কনস্ট্রেন্টস অনেক কিছু থাকে। তো ওই ক্ষেত্রে তোমার এটা প্রবলেম হবে। আমরা এটা ঠিকভাবে রান করার জন্য, একটা প্রপার ওয়েতে, প্রপার কোডিং ম্যানারে রান করার জন্য একটা প্রোগ্রামিং কন্ট্রোল ফ্লো প্রবলেমস ইউজ করি, মানে যেটা থেকে মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের ফর লুপ। তো ফর লুপ ইউজ করলে এই প্রবলেমটা মিটিগেট করা যায়। লাইক সেম জিনিসটা আমি প্রিন্ট করবো ইউজিং এ লুপ, যেটা কিন্তু ফর লুপ। ফর আই, আইটা হচ্ছে আমাদের একটা ভ্যালু যেটা কিনা ইন্টিজার টাইপ অফ ভ্যালু, অ্যান্ড আই দিয়ে আমি ইন্ডেক্স ইনিশিয়ালাইজ করি। সো বেসিক্যালি ফর আই ইন রেঞ্জ আমাদের লিখতে হবে একটা লুপ ডিক্লেয়ার করার জন্য এখানে, অ্যান্ড ফাইনালি একটা প্যারামিটার সেট করতে হবে যেখানে কিনা আমি রেঞ্জ সেট করব। তো আমি আমার নেমটা ৫ বার প্রিন্ট করতে চাই, সো আমি এখানে ৫ দিয়ে দিব। অ্যান্ড যদি আমি আবার এই প্রিন্ট স্টেটমেন্টটা এখানে দিয়ে দিই, অ্যান্ড আমি এবার যদি কোনটা রান করি, আমি আবার দেখতে পাবো সেম জিনিসটা আমার জাস্ট ২ লাইনে কোডে হয়ে যাইতেছে। বেসিক্যালি ১ লাইনেরই আমার কোডটা, বাট আমি কতবার চালাবো আমি এইটার কন্ডিশনটা দিয়ে দিচ্ছি। সো এইভাবেই আমাদের লুপ কাজ হয়। তো এখন যদি আমরা আমাদের পড়াশোনায় ব্যাক যাই, দেন আমরা দেখতে পারবো যে লুপসের নেক্সট সেকশনে, হ্যাঁ, লুপস আরেকটু বেটার ধারণা পাওয়ার জন্য আমরা চিন্তা করি যে আমরা একটা রোবটকে ট্রেন করবো, যে কিনা আহ, আমরা ছোটবেলা থেকে সিঁড়ি উঠার চেষ্টা, মানে জিনিসটার সাথে ট্রেন, একদিন আমরা ট্রেন হয় না, আমরা ধীরে ধীরে ট্রেন হয়েছি। তো একটা রোবটকে যদি আমরা ট্রেন করা শিখাই যে কিভাবে একটা লুপ, একটা সিঁড়িতে উঠতে হবে, তো ডেফিনেটলি আমরা তাকে নর্মাল অ্যাপ্রোচের জিনিসগুলো শিখাবো না। তো আমরা জিনিসটাকে শিখাবো, রোবটটাকে শিখাবো যে ফার্স্টলি তোমার লেফট লেগটাকে আপ করো, দেন তুমি ফরওয়ার্ড প্রেস করো, একটু সামনে যাও,
দেন কিপ ইট ডাউন, ফার্স্ট লেগ হয়ে গেল, দেন রাইট লেগ আপ, দেন ফরওয়ার্ড, দেন ডাউন, অ্যান্ড ফাইনালি এই জিনিসটাকে আমার 6টা করতে হবে, কারণ আমার মেইনলি এখানে ইমাজিন করলাম যে আমার 6টা স্টেয়ার্স, ডিফারেন্ট স্টেয়ার্সের জন্য। প্রত্যেকবার আমি যদি রোবটের যে ফাংশন করা হয়েছে, যে রোবটটা বেসিক্যালি প্রোগ্রামের উপর চলে। আমি একটা পাইথন কোড বানিয়েছি যেখানে রোবটটা আমার এই কোডগুলো বারবার দেখতেছে, এখান থেকেই সে কাজগুলো করতেছে। সো আমি যদি তাকে এই জিনিসটা, এই 1 2 3 4 5 6 7 ছাদ আর এই 6টা স্টেয়ার্স 6 সাথে 42 বার একই ইনস্ট্রাকশন দিয়ে যাই, এইটা কখনোই এফিশিয়েন্ট হবে না। মোর লাইকলি আমি এই প্রবলেমটা মিটিগেট করার জন্য একটা ফর লুপ ইউজ করতে পারি, একটা লুপ ইউজ করতে পারি যেটা কিন্তু 6 বার রিপিট হবে, সেম ইনস্ট্রাকশন রান করে সে লার্ন করবে। বিকজ এই জিনিসগুলো কমপ্লিটলি রিপিটেটিভলি বারবার আসতেই থাকবে। নেক্সট আমরা যদি চাই যে আমরা এখন জানতে চাই লুপস টাইপস কয়টা। টাইপস অফ লুপস হচ্ছে বেসিক্যালি একটা হয় মেইন টাইপ, যেটা কিনা আমাদের প্রাইমারিলি থাকে, অ্যান্ড আরেকটা যখন আমরা একটা লুপের মধ্যে একটা লুপ লিখি তখন আমরা ওটাকে নেস্টেড লুপ বলি। অ্যান্ড লুপস বেসিক্যালি পাইথনে 2 টাইপের, একটা হচ্ছে ফর আর একটা ওয়াইল। ডু ওয়াইল ইউজ করা হয় সিতে, বাট পাইথনে এখনো ইউজ করা হয় না ওটা। আমরা ফাইনালি এই সেগমেন্টে চলে এসেছি যেখানে আমরা সলভ করব আমাদের আজকের মেইন প্রবলেমটা, যেখানে বলেছিলাম আমি যে ফ্লয়েডস ট্রায়াঙ্গেল যেখানে কিনা 5টা রো 5টা কলাম থাকবে, আমরা এই প্রবলেমটা তো চলো লেটস গো। আমি আজকে আগে এই জিনিসটাকে একটু মনে দেখাই। আমাদের বেসিক্যালি প্রিন্ট করতে হবে এইটা, যেখানে কিনা 5টা রো 5টা কলাম থাকবে, কিন্তু প্রত্যেকবারে এই কলামগুলো তখনই বাড়বে যখন কিনা রোজের নাম্বারগুলো বাড়বে। লাইক ফার্স্ট রোতে 1টা, সেকেন্ড রোতে 2টা, থার্ড রোতে 3টা, 5 রোতে 4th রোতে 4টা, ফিফথ রোতে 5টা। সো যখনই আমরা বলবো যে একটা লুপের ইন্ডেক্সিং কিন্তু সবসময় শুরু হয় 0 থেকে, কখনোই 1 থেকে শুরু হয় না। অ্যারেজের জন্য সেম। তো এখানে যখন আমরা ইন্ডেক্সিং করব তখন সবসময় 0 থেকে শুরু হবে। 0 1 2 3 অ্যান্ড ফাইনালি 4। সেম ভাবে আমরা যদি, এটা হচ্ছে কলামের জন্য গেল, 5টা কলাম আমাদের, অ্যান্ড আমরা যদি এখানে আবার দেখি আমাদের রোজের জন্য 0 1 2 3 অ্যান্ড ফাইনালি 4, এখানেও 4টা ডিফারেন্ট ইন্ডেক্সিং আছে। আমরা করব কি, আমরা বেসিক্যালি একটা লুপ চালাবো যেখানে কিনা 5টা রো থাকবে, সে 5টা রো প্রিন্ট করবে। সেটার ভিতরে আমরা নেস্টেড লুপ চালাবো, নেস্টেড ফর লুপ চালাবো, যেখানে কিনা সে 5 বার কলাম প্রিন্ট করবে। সো কিভাবে এটা হবে, বাইরে আমরা একটা লুপ লিখবো, এটা আমরা প্রোগ্রামের মধ্যে দেখবো, পরে প্রোগ্রাম করে দেখবো। যদি আই এর ভ্যালু, আচ্ছা এটা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এরকম যদি হয় যে ইনার লুপটা হচ্ছে আই অ্যান্ড আউটার লুপটা হচ্ছে জে, আউটার লুপ হচ্ছে জে। এখন প্রত্যেকবারে আই এর ভ্যালু অনুযায়ী জে এর একটা করে রেঞ্জ সেট হবে। যদি আমি আই এর ভ্যালু 1 নিই, বেসিক্যালি আমি 0 নিতে পারবো না কারণ আমার 1 প্রিন্ট করতে হবে। সো আই এর ভ্যালু যদি 1 নিই, দেন এখানে ইনিশিয়ালাইজ হবে জে এর একটা রেঞ্জ, যেখানে কিনা 1 থেকে 2 পর্যন্ত রেঞ্জ সেট হবে। জে এর রেঞ্জ যখন 1 থেকে 2 পর্যন্ত সেট হবে তখন এখানে ভেরিয়েবল একটাই থাকবে, কারণ 1 থেকে 2 এর মধ্যে ভেরিয়েবল একটাই থাকে। সো প্রিন্ট হবে 1। আই এর ভ্যালু যখন আবার 2 হয়ে যাবে, কারণ আমরা এটা 5 বার টোটালি রান করাবো, জে এর রেঞ্জ তখন সেট হবে 1 ইন 1 to 3। এরপর যখন এটা প্রিন্ট হবে তখন 1 থেকে 3 এর মধ্যে টোটাল ভ্যালুস কয়টা, 2। ডেফিনেটলি তখন 1 and 2 প্রিন্ট হবে। থার্ড টাইম যখন আমার আই এর ভ্যালু ফর লুপ দিয়ে ঘুরে, ফর লুপ প্রত্যেকবার লুপের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, লাইক আই এর ভ্যালু একবার 1 হবে, যেমনটি আমি দেখিয়েছিলাম স্টেয়ার্স এর ক্ষেত্রে, একবার গেল, 2বার গেল, টোটাল 6বার রান করেছে। এইবার আমাদের 5বার রান করবে। ভ্যালু যখন 2 থেকে এখন 3 যাবে, 4 যাবে, 5 পর্যন্ত যাবে। আমি এগুলোর জন্য ডিফারেন্ট কেস অফ সিনারিওস দেখাইতেছি যে কিভাবে প্রপারলি এই
আমি যে কোডটা লিখবো সেটাতে ফাইনালি এই প্যাটার্নটা ক্রিয়েট হবে। i is equal to যখন 3 হবে তখন যে ভ্যালু স্টে করবে 1 থেকে 4 এর মধ্যে। 1 থেকে 4 এর মধ্যে টোটাল কয়টা থাকে? 1, 2 and 3। এই 3টা তখন প্রিন্ট হবে লাইক দিস লাইন। এরপর i এর ভ্যালু যখন 4 হবে তখন j is equal to j লাই করবে 1 থেকে 5 এর মধ্যে। j এর রেঞ্জ হবে 1 থেকে 5 এর মধ্যে, 1, 5, তখন আমরা এখানে দেখব 1, 2, 3 and 4 প্রিন্ট হবে। কারণ 1 থেকে 5 এর রেঞ্জের মধ্যে টোটাল 4টাই আমাদের শো করবে, 4টা ভেরিয়েবল শো করবে, যেটা এখানে 3, 4 and ফাইনাল ইটারেশন আমাদের হবে i is equal to 5, যেখানে j এর রেঞ্জ হবে 1 থেকে 6 and ফাইনালি আমরা দেখতে পাবো 1, 2, 3, 4 and 5 কে প্রিন্ট হতো। কারণ এই 1 থেকে 6 এর রেঞ্জের মধ্যে আমরা এই 5টা ভেরিয়েবলকে প্রিন্ট হতে দেব। এখন এটা যদি কোড প্রোগ্রামিং করে দেখাই, প্রোগ্রামিং করে এটা মাধ্যমে দেখাই, তবে দেখা যাবে যে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব, নাম দিব টাস্ক, আচ্ছা টাস্ক 1 নামটা হয়ে গেছে practice1.python, যাতে এটা ইনিশিয়ালাইজ করা যেত, এটা পাইথনের একটা ভেরিয়েবল। আমরা ফার্স্টে ফাংশন ডিফাইন করে দেখব যে আচ্ছা ফাংশনের নাম দিব হচ্ছে প্রিন্ট প্যাটার্ন, প্রিন্ট আন্ডারস্কোর প্যাটার্ন। দেন এটার মধ্যে আমরা রিটার্ন করব একটা প্যারামিটার যেটা কি হবে রোজ, নাম্বার অফ রোজ। আমি যেটা বলেছিলাম ফার্স্টে রোজ আমরা রিটার্ন করব একটা কলামে, ফর ফর রোজ আমরা ইউজ করব i and ফর কলামস আমরা ইউজ করব j। সো ফার্স্ট ফর লুপ শুরু হবে ইন্টিজার ইন্ডেক্সিং i দিয়ে। ফর i ইন রেঞ্জ সেট করব আমরা ইন বিটুইন 1 to rows প্লাস 1। এখানে রোজ প্লাস 1 হওয়ার রিজনটা হচ্ছে যে আমরা জানি যে আমরা প্রথমে বলেছিলাম যে এখানে রেঞ্জটা অলওয়েজ আমাদের এরকম দাঁড়ায় যে সবসময় শুরুর রেঞ্জটা ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়। অ্যান্ড যখন ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় অ্যান্ড আমরা 0 এখানে আনতে পারবো না, কারণ 0, 1, 2 তখন 0, 1, 0, 2, 3 এখানে 4 পর্যন্ত আসবে। আমাদের প্যাটার্ন এটা বলে না, আমাদের কোশ্চেনে এরকম কিছু ছিল না। সো এরপরে আমরা এখানে যখন এই জন্য আমরা রেঞ্জ সেট করে দেবো যে 1 থেকে শুরু হবে। যখন আমরা 1 থেকে শুরু করবো ডেফিনেটলি আমাদের রো প্লাস 1 করতে হবে, কারণ আমরা রো প্লাস 1 না করলে আমরা বেসিক্যালি একটা নাম্বার কমই পাচ্ছি, মানে আমরা 5 পর্যন্ত প্রিন্ট করতে পারবো না, আমরা 4 পর্যন্ত print করতে পারবো। এর আমরা নেস্টেড লুপ ইউজ করবো, যেটা আমি বলেছিলাম যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ যখন ইউজ হয় তখন এটাকে নেস্টেড লুপ বলে। নেস্টেড লুপ ইউজ করবো কেন? কারণ আমরা একটা রো ইউজ করবো আর একটা কলাম ইউজ করবো আমাদের পুরো প্যাটার্ন লুপটা প্রিন্ট করার জন্য। সো নেক্সট লুপের জন্য ভিতর থেকে লুপ j ইনিশিয়ালাইজ হবে, j is for the column and the ring is in between 1 to I plus 1 as first iteration এ যেটা আমাদের লুপের প্রথম রেঞ্জ ছিল i এর জন্য, সেম ভাবে আমরা j এর জন্য এবার করলাম। প্রত্যেকবার i যখন আমি কেন i প্লাস 1 করেছি, কারণ i এর মান i এর ভ্যালু চেঞ্জ হওয়ার উপর, মান চেঞ্জ হওয়ার উপর প্রত্যেকবারে j এর একটা ভ্যালু ফ্ল্যাকচুয়েট করে, যেটা কিনা আমরা ফাইনালি প্রিন্ট করব। এখন আমাদের যদি প্রিন্ট স্টেটমেন্ট আমরা দিই ঠিক, এন্ড এখানে যদি j প্রিন্ট করি, j অবভিয়াসলি j প্রিন্ট করবো কারণ j এর মধ্যেই আমাদের সব মেইন কাজটা হবে। এন্ড i এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হবে, আমরা j এর ভ্যালুটা চেঞ্জ করব। এন্ড এখানে লিখবো আমরা end is equal to একটা ব্ল্যাঙ্ক স্পেস। এন্ড কেন লিখলাম? কারণ প্রত্যেকবারে পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় কি লাইন বাই লাইন এক্সিকিউট হয়, যেমন আমি প্রিন্ট লিখেছিলাম আমার কিন্তু অটোমেটিক্যালি ওর নেক্সট ইন্টারাপ্ট এরকম হয়, আমাদের নেক্সট লাইনে চলে যায়। তো প্রিন্ট ফাংশনটা পাইথনে এভাবেই ইমপ্লিমেন্ট করা হয়েছে যে ওটা নেক্সট লাইনে চলে যাবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করতে হইতো যে এন ব্যাকস্ল্যাশ এন দিতে হইতো, এইটা দিতে হইতো নেক্সট লাইনে যাওয়ার জন্য। তো পাইথনে এটা করতে হয় না, বাট এটার একটা প্রবলেমও আছে আমাদের প্রিন্টের জন্য, যদি এটা ইউজ না করি তাহলে আমাদের নর্মাল যে আমরা যে প্রিন্ট আমাদের দেখা যাবে
এখানে 1 এর পরে 2 চলে আসতেছে, তো আমাদের একসাথে 1 2 রাখতে হবে, দেন 1 2 3 রাখতে হবে, দেন 1 2 3 4 5, প্রত্যেকটা জিনিসগুলো আলাদা আলাদা ভাবে একসাথে যেন যেন স্ট্যাক করে, এটা আমাদের মেক শিওর করতে হবে। তো এটার জন্য আমরা এখানে এন্ড দিয়েছি, যাতে কিনা আমাদের আহ, ওই জিনিসটা নেক্সট লাইনে না চলে যায়। এবার আমাদের লুপ শেষ। লুপ শেষের পরে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করবো। আর নিউ প্রিন্ট করার জন্য আমি যেমন বলেছি যে পাইথনে নিউ লাইন করার জন্য কোন করতে হয় না, just একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে হয়। কেন আমি এটা করবো? কারণ আমার লুপ যখন শেষ হয়ে যাবে, আমার আই আই লুপের মধ্যে একটা কাজ ইনিশিয়ালাইজ হবে। আমরা প্রত্যেকবারে যখন প্রিন্ট করছি, তখন আমাদের প্রিন্ট করার পরে রাইট আফটার এইটার প্রিন্টের পরে যেন এই লাইনে চলে যেতে পারে, দেন আবার এটা ইনিশিয়ালাইজ হবে যেটা কিনা জে এর মধ্যে, তারপরে আবার এখানে যেন চলতে পারে। প্রত্যেকবারে যেন আই এর ভ্যালু চেঞ্জের সাথে আমরা নতুন একটা লাইন ইনিশিয়ালাইজ করতে পারি, নতুন একটা লাইনে চলে যেতে পারি। এই জন্য আমরা এখানে প্রিন্ট একটা স্টেটমেন্ট দিয়ে এলাম এই জে এর লুপের বাইরে। এটা কিন্তু বেসিক্যালি আই লুপের প্রিন্ট। তো ফাইনালি আমি দেখতে যাই যে আমরা এখন কি প্রিন্ট করেছি এতক্ষণ ধরে, যেটা করলাম আমাদের প্রোগ্রাম রান করছে কিনা। প্যাটার্নের মধ্যে আমরা টোটাল নাম্বার অফ আমাদের কলামস এন্ড রোজ দেওয়া ছিল 5টা। তো আমরা যদি এখানে 5 দিই, 5 লিখি, এন্ড আমরা যদি প্রোগ্রাম রান করি, ওকে, প্রিন্ট প্যাটার্ন 5, আচ্ছা, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস দেওয়া, আচ্ছা এখানে রোজ লিখেছি, রোজ রোজ হবে। তো এই যে আমাদের প্যাটার্ন প্রিন্ট হয়ে চলে এসেছে। যদি আরেকবার ক্লিয়ার করি সিলেক্টটা, ক্লিন সিলেক্ট, সিএলএস ক্লিন সিলেক্ট হয়ে যাবে, তো এই আমাদের কনসোলটা একদম ফাঁকা হয়ে যাবে। তখন আমরা যদি আবার রান করে দেখি প্রোগ্রামটা, দেখবো আমরা এক্স্যাক্টলি ওই প্যাটার্নটা প্রিন্ট করছি। অ্যান্ড এই যে স্পেসটা কেন হয়েছে, কারণ আমি এন্ডের মধ্যে স্পেসিং দিয়েছি। স্পেস যদি না দিতাম আমি, তবে এন্ডের মধ্যে এই স্পেসিংটা থাকতো না, অ্যান্ড এটা আমাদের মানে কন্ডিশনাল ফলো করতো না। আমরা যদি এই এন্ডটা না দিতাম, তাহলে আপনার মানে বড় যেটা কনফিউশন হইতো, তোমাদের যেটা কনফিউশন হওয়ার কথা, যে আমি যদি এন্ড না দিই দেন কি হবে। দেন আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে প্রত্যেকবারে ঠিকই প্রিন্ট করছে, যেমন আমাদের প্রথম ইটারেশনের যেটা হওয়ার কথা 1, দেন 1 2, দেন 1 2 3, 1 2 3 4, দেন 1 2 3 5, সেটাই হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের প্রত্যেকবার লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। যাতে লাইনটা চেঞ্জ না হয়, আমি আগেও বলেছি, সেই জন্য আমি এন্ড ভেরিয়েবলটা ইউজ করব, মানে এন্ড ফাংশনটা ইউজ করবো। এটা একটা বেসিক সিস্টেম ফাংশন। আমরা যেমন এটা আহ, নিজে থেকে ফাংশন ইউজ করেছি, এটা সিস্টেম থেকে পাইথনের লাইব্রেরির ফাংশন। সো এরপর যদি আমরা আবার দেখি যে এন্ডটা ঠিক রেখে আমি প্যাটার্ন প্রিন্ট করছি, তখন আমি আবার দেখতে পারবো আমাদের যে সেটা আমরা প্রিন্ট করতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আজকে আমি মনে হয় আহ, এইভাবে আমরা লুপস ইউজ করে প্রপারলি ইনিশিয়ালাইজ করতে পারি যে কিভাবে পাইথনের লুপস ইউজ করতে হয় অ্যান্ড নেস্টেড লুপ কিভাবে ইউজ করতে হয়। আমার মনে হয় আমাদের এই জিনিসটা নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।